উস্তাদ, আপনি দুই প্রার্থীর কাছ থেকে টাকা নিলেন, এখন আপনি ভোট দেবেন কারে? আরে পাগল, আমি তো ভোট ও দেবো ভাই। তারে। এদিকে আসেন, একটু শুনে যান। ওই দেখ আরেক পার্টি আইছে, তাড়াতাড়ি চল। আসসালামু আলাইকুম ভাতিজা, তোমাদের সাথে একটু কথা আছে। ওয়ালাইকুম আসসালাম। জি চাচা বলেন। ভাতিজা, তোমরা তো জানো আমি এই আসনের এমপি পদপ্রার্থী। তোমরা তোমাদের ভোটটা আমাকে দিও। চাচা, ভোট যে আপনাকে দেবো, আপনি কোন দিনে আপনাকে আমরা কি জন্য ভোট দেবো? ভাতিজা, তোমরা যদি আমাকে ভোট দাও, আমি সর্বদা তোমাদের পাশে থাকবো, বিনা স্বার্থে কাজ করব। তোমরা আমার প্রতি আস্থা রাখতে পারো। আস্থা আস্থা তো সবাই দেয়, কিন্তু আপনাকে তো আমাদের লাভটাও দেখতে হবে। বাবা, তোমরা আসলে যেটা বুঝাইতে চাচ্ছ আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমার দ্বারা টাকা দিয়ে ভোট কিনা সম্ভব না। তোমরা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করো, তাহলে আমি বিপদে আপদে তোমাদের পাশে থাকবো। আর এখন যদি আমি টাকা দিয়ে ভোট কিনি, সেই ভোটটা প্রকৃত ভোট হবে না, এটা হবে অন্যায় ভাবে জনগণের হক নষ্ট করা। আমি এটা করতে পারবো না বাবা, আমি সৎভাবে দেশের হয়ে কাজ করতে চাই। আর টাকার বিনিময়ে তোমরা কখনো ভোট বিক্রি করবা না। যে টাকায় তোমরা ভোট বিক্রি করবা, দল ক্ষমতায় আসার পরে তার থেকে 1000 গুণ টাকা দুর্নীতি করে উঠাই নেওয়া হবে। তাই টাকা নিয়ে ভোট না দিয়ে, তোমাদের যদি আমাকে যোগ্য মনে হয়, তাহলে ভোটটা আমাকেই দিই। আমি কথা দিচ্ছি, ক্ষমতায় আসলে জনগণের উপকারই করবে ইনশাল্লাহ। আচ্ছা চাচা, ঠিক আছে। আপনি যেহেতু কথা দিচ্ছেন, আমাদের ভোটটা আমরা আপনারাই দেবো। বাবা, আসি তাহলে। আচ্ছা চাচা, ঠিক আছে। দোয়া কইরো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আপনি আগে দুই প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে কথা দিলেন, আর ইনার কাছ থেকে টাকা না নিয়ে কথা দিলেন। সত্যি করে বলেন তো, আপনি ভোটটা দেবেন কারে? শোন, আমি আমার যোগ্য প্রার্থী পেয়ে গেছি। যে ব্যক্তি আমাকে টাকা দিতে রাজি হলো না, আমার মূল্যবান ভোটটা আমি তারই দেবো। সব ঠিক আছে, তাহলে আপনি আগে দুইজনের কাছ থেকে টাকা নিয়ে কথা দিলেন কেন? শোন ভাই, যেই মানুষ টাকা দিয়ে ভোট কিনতে পারে, সেই মানুষ টাকার বিনিময়ে দেশকে বিক্রি করেও দিতে পারে। তা তো ঠিক আছে উস্তাদ, কিন্তু আপনি টাকা নিলেন কেন? শোন, আমি যদি তাদের কাছ থেকে টাকা না নিতাম, আমি তাদের কাছে শত্রু হয়ে যেতাম। আর বাই চান্স তারা যদি ক্ষমতায় আসতো, তাহলে আগামী 5 বছর আমার ভোগান্তি ভুক্তি হইতো। আমি যদি কোনো বিপদে পড়তাম, তাহলে তারা কোনোভাবেই আমার পাশে দাঁড়াইতো না। আর এই লোক টাকা নিয়ে আসেনি, সে সততার সাথে উন্নয়ন করতে আয়েছে, জনগণের পাশে থাকতে আয়েছে। আর বিনা স্বার্থে যে আমাদের পাশে থাকবে, আমাদের উচিত তারই ভোটটা দেওয়া। উস্তাদ, সবই বুঝতে পারিছি, তাহলে আপনি এখন টাকাগুলা কি করবেন? ঠিক কথা বলিস। যেহেতু টাকা জিনিস, নষ্ট করে লাভ নেই। এই টাকা দিয়ে আমাদের এলাকায় যে এতিমখানা আছে আর অসহায় মানুষ আছে, তাদের মধ্যে বিলয় দিবানে। হ্যাঁ উস্তাদ, আপনি একদম ঠিক কথা কইছেন, এটাই করতে হবে। হ্যাঁ চল তালি। সামান্য কিছু টাকার লোভে আপনাদের মূল্যবান ভোট বিক্রি না করে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের সুযোগ করে দিন।